আসসালামু আলাইকুম বন্ধুরা, গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে একটি হুঁশিয়ারি বার্তা অর্থাৎ একটি খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ব্যারিস্টার শিশির মনির। তো এই চিঠিতে কয়েকটি হুঁশিয়ারি তিনি দিয়েছেন। তো তারেক রহমানকে কি হুঁশিয়ারি দিয়েছেন এই বিষয়টায় এই চিঠিটাই পড়ে আপনাদের শোনাতে যাচ্ছে এবং আপনারা একটু পর্যবেক্ষণ করবেন এই ভিডিওটি দেখে যে আসলে শিশির মনির যে হুঁশিয়ারিগুলো দিয়েছেন তারেক রহমানকে, এটা কতটুকু যৌক্তিক বা এর সত্যটা কতটুকু এবং এটা আসলেই যুক্তিনিষ্ঠ হয়েছে কিনা, এটা অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আপনি আপনার মন্তব্য জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যদের মাঝে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা বাড়াবো না, চলুন চিঠিতে কী লিখেছে সেইটা আপনাদের শোনাতে যাচ্ছি। তো ব্যারিস্টার শিশির মনির তারেক রহমানকে যে চিঠিটা লিখেছেন সেই চিঠিটা পুরো তুলে ধরেছেন এই আমার দেশ পত্রিকা। এই যে দেখছেন আমার দেশ পত্রিকা এই চিঠিটি তুলে ধরেছেন। তো চিঠিতে কী লেখা ছিল সেটাই বড় একটা বিষয়। তো লেখা ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির। এতে বেশ কয়েকটি বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল 10:15টার দিকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সতর্কবার্তামূলক পোস্ট শিরোনামে এই চিঠিটি লিখেছেন। ফেসবুকে শিশির মনির লিখেছেন, আজ আমি আপনাকে কয়েকটি অপ্রিয় সত্য কথা বলবো। আপনি এখন ক্ষমতায়, তাই আপনাকে অনেকেই এই সব কথা বলতে চাইবে না। অনেকেই সংকোচ বোধ করবে, কেউ ভয় পাবে। মানা কিংবা না মানা আপনার একান্ত বিষয়। অতীতে অতিরিক্ত তোষামদির কারণে অনেকেই হেয় প্রতিপন্ন হয়েছেন। ডিগ্রির পর ডিগ্রি, উপাধির পর উপাধি, কত কি। শেষ পর্যন্ত কোনো কিছুই তাদের রক্ষা করতে পারেনি। ইদানিং দেখছি আপনি এবং আপনার পরিবারকে নিয়ে একই কাজ করা হচ্ছে। কে করছে, কেন করছে, আপনি ভালো বলতে পারবেন। উদাহরণ দিয়ে তিনি লিখেছেন, যেমন মহান জাতীয় সংসদে আপনাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণার দাবি উত্থাপন। টাইম ম্যাগাজিনে আপনি 100 জন প্রভাবশালীর একজন, তাই সংসদে অভিনন্দন প্রস্তাব আনা। কোনো সরকারি দায়িত্ব না থাকা সত্ত্বেও আপনার মেয়ে জাইমা রহমানকে প্রোটোকল দেওয়া হয়েছে, হাইলাইট করা হচ্ছে। সংসদে আপনাকে সম্রাট বাবরের সঙ্গে তুলনা করা। আপনার হাতে আপনার শাসনকালে অন্যের মাধ্যমে দেওয়া যেত। আপনার মেয়ের মাধ্যমে আপনার মাতা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া। ক্রিকেট বোর্ডে কেন্দ্রীয় নেতাদের সন্তানদের মিলন মেলা বানানো। আপনাকে পায়ে ধরে সালাম করা, যদিও একজনকে আপনি নিষেধ করেছেন। তারেক রহমানের ভালো কাজের প্রশংসা করে শিশির মনির আরও লিখেছেন, নিঃসন্দেহে আপনি বেশ কিছু সহজ সরল ব্যতিক্রম উদাহরণ দেখিয়েছেন, যেমন সাধারণ জামাকাপড় পরিধান করা, প্রোটোকল কম ব্যবহার করা, হেঁটে যাওয়া, বিদ্যুৎ কম ব্যবহার করা, সময় মতো অফিসে যাওয়া, ছুটির দিন কাজ করা ইত্যাদি। চিঠিতে বলা হয়, গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ আর তোষামদি দেখতে চায় না, আমরা কাজ চাই। যে যত বেশি কর্মক্ষম ও সৎ তিনি তত বেশি গ্রহণযোগ্য হবেন। জটিল সমস্যার সমাধান করতে পারলে এমনিতেই আপনি জনপ্রিয় হবেন। সমাধান করতে না পারলে এমনিতেই মানুষ মুখ ফিরে নেবে। অধিকন্তু পরিবারকেন্দ্রিক একনায়কতন্ত্র ও নতুন প্রজন্ম পছন্দ করে না। নতুন প্রজন্মের কাছে যোগ্যতাই মূল বিবেচ্য বিষয়। আপনার বাবা মা দুজনই নিজ নিজ যোগ্যতার মহিয়ান। কষ্ট করে সংগ্রাম করে জীবন দিয়ে চেষ্টা করে গেছেন। সেই বিচারের ভার জনগণ এবং ইতিহাসের ওপর। আপনিও পরিবারের সদস্যদের সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করবেন। কৃত্রিম নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা না করা ভালো, এতে জনমনে ক্ষোভ তৈরি হতে পারে। চিঠিতে আরও বলা হয়, দেখুন, আপনাকে এত কথা বলার আমার কোনো ব্যক্তিগত প্রয়োজন নাই। যেহেতু আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং পাবলিক ফিগার, সেহেতু আপনাকে সমালোচনা বা আলোচনা করার অধিকার সবারই আছে। বিশেষ করে গণঅভ্যুত্থানের পর সবাই নতুন কিছু আশা করে। কথায় এবং কাজে মিল থাকা একটি বড় যোগ্যতা। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনার সরকার প্রতিশ্রুতি পদ্ধতি থেকে বিচ্যুত হয়েছে। আপনাদের প্রস্তাবিত গণভোট আপনারাই অমান্য করছেন, এতে আপনার ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি। আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। তো চিঠিতে এটাই লিখেছিল শিশির মনির। তো আপনার কাছে এই চিঠির গ্রহণযোগ্যতা কতটুকু, বা তিনি যে কথাগুলো লিখেছেন তারেক রহমানের উদ্দেশ্য,
উদ্দেশ্যে। তো এই কথাগুলো কতটুকু যৌক্তিক ছিল বা প্রয়োজন ছিল কিনা, বা আপনার কাছে এর গ্রহণযোগ্যতা কতটুকু, অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।